নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের উৎপাদকে বিশ্লেষণ 3.4 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণটা আজকে আমরা করব। দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ইতিপূর্বেও দিয়েছি, আজকেও আরেকটা দিতেছি। দেখো এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে অঙ্কগুলো করতে হয়, তো আমাদের খেয়াল করতে হবে যে এই যে এখানে এক্সের মান কত ধরলে রাশিটার মান শূন্য হয়। তার আগে এটা আমরা ধরে নিব যে ধরি ফাংশন অফ এক্স, আমরা ধরে নিলাম ফাংশন অফ এক্স সমান এই যে উৎপাদকের রাশিটা দেওয়া আছে সেটা ধরে নিলাম। তো আমাদের এখন যে কাজটা সেটা হলো দেখতে হবে যে এখানে এক্সের মান কত বসালে এই রাশিটার মান শূন্য হয়, এটা আমাদের টার্গেট থাকতে হবে। তো আমরা বিভিন্নভাবে ট্রাই করব, 1, 2 বা -1, -2, হাফ, যে কোনো মান দিয়ে দেখলে দেখা যাবে যে এক্সের মান ধরলে এই রাশিটার মান শূন্য হবে। তো আমরা এখানে এক্সের মান আমরা 2 ধরলাম। তাহলে 2 যদি ধরি তাহলে মানটা দেখি শূন্য আসে কি না। তাহলে 2 এখানে এক্সের মান বসায় দেই। তো আমরা এক্সের পরিবর্তে আমরা 2 বসাইলাম, যেখানে এক্স আছে সেখানে মানগুলো বসাইলাম। তো বসায় আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 2 × 2⁴ মানে 16, তারপর -3 × 2³ মানে 8, -3 × 2 3 × 6, -2। আচ্ছা, তাহলে এখানে 16 × 2 32, -3 × 8 = 24, -6 -2। তো এখানে ক্যালকুলেশন করলে হইতেছে কত, 32 - 24 × 7 = 30 আর 2 32, এখানেও 32, তার মানে কি 0। তাহলে এক্সের মান 2 ধরার কারণে এই রাশিটার মান শূন্য হলো। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং এই যে এক্সের মান কত ধরছি আমরা, এক্সের মান কত 2 ধরছিলাম, তাই কি না? তাহলে এক্সের মান যেহেতু 2 ধরছি তাহলে এক্স মাইনাস এখানে যে মানটা ধরছি সেই মানটা বসাইতে হবে। তাহলে x - 2 এটা হচ্ছে এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। তো তাহলে এখন আমরা ওই যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা এখন লিখব। তো এখন আমরা ওই যে উৎপাদক আমরা পাইলাম কত, x - 2। তো x - 2 আমরা নিচের লাইনে লিখব। এখানে একটু ভিন্নভাবে অঙ্কটা করব। আমরা একটা লাইন গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আমরা নিচের লাইন করতে করতে উপরের লাইনটা কমপ্লিট করব। খেয়াল করো, তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে আছে কত, x⁴। তাহলে এখানে আছে x, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 2x⁴ হবে। তো আমরা 2 দিতে পারি, 2 × তাহলে এখানে হলো x³ দিব। আমি x³ দিয়ে আমরা যদি এক্সকে গুণ করি তাহলে 2x⁴ হয়। আমাদের টার্গেট থাকবে শুধু প্রথম অংশটা মিল করা, তারপরে বাকিটুকু কি হয় হোক। তাহলে x⁴, তাহলে x - 2 আছে, আমি 2x³ নিলাম, তাহলে গুণ করলে কিন্তু এটা রিটার্ন আসে, তারপরে কি হয় হোক। তো এখন দেখো, তাহলে 2x⁴ হলো, এটা দিয়ে আবার এটাকে গুণন, তাহলে প্লাসে মাইনাসে এই যে -2x, 2 দুগুণ, এই 2 দুগুণ কত, এটা 4 হবে, সরি, হ্যাঁ, এটা 4x³। তো আমার তো এখানে আছে কত, 3x³, কিন্তু আমাদের এখানে আসছে 4x³। যেহেতু 4x³ আসছে, তাহলে আমরা এখানে দেখতেছি যে একটা বেশি এসে গেছে। তাহলে একটা যেহেতু বেশি আসছে তাহলে একটা বাদ দিতে হবে। তাহলে আবার লিখবো আমরা, এটা কিন্তু বারে বারে লিখবো, x - 2 বারবার লিখতে হয় যেহেতু এটা সাধারণ উৎপাদক। তাহলে আমাদের এখানে দরকার কি, 3x³ আছে আমার 4x³, তাহলে প্লাসের একটা বাদ দিতে হচ্ছে, তাহলে তো মাইনাসের 3x³ থাকবে, তাহলে প্লাস দরকার আমার। তাহলে প্লাস, তাহলে x আছে এখানে, তাহলে x² নিব, x² নিলাম। তাহলে x² দিলে গুণ করলে হচ্ছে কি x³ হয়, তাহলে প্লাসের x³। আচ্ছা, তাহলে আমার এই 4টার থেকে 3টা গেল, একটা গেল, 4টে থেকে একটা গেলে 3টা রিটার্ন আসে। ওকে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2x², এই যে x² লিখলাম। তো এখন খেয়াল করে দেখো, আবার এটা আবার লিখতে হবে,
সাধারণ উৎপাদকটা -2। তো এখানে আছে কত 3x, এখানে কিছু কি আছে 2x²। তাহলে এটা কিন্তু অতিরিক্ত x² কোনো এখানে কোনো কারবারই নাই। তাহলে 2x² নাই, তাহলে 2x² আমাদেরকে বাদ দিতে হবে। 2x² আসছে প্লাসের, এটা অতিরিক্ত। তাহলে আমাকে অবশ্যই এটা যেহেতু মাইনাসের, তাহলে আমাকে প্লাসের নিতে হবে, 2x² নিতে হবে। তাহলে এখানে x তো আছে, তাহলে আর একটা x নিলাম এখানে, তাহলে এটা গুণ করলে 2x² রিটার্ন আসবে। তাহলে এটা হলো প্লাস 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 2x², x আর x² আচ্ছা, এরপরে কি প্লাসে মাইনাসে এই যে মাইনাস 2 × 4, এই যে 4x আসলো। আচ্ছা, আমাদের কিন্তু দরকার এখানে হইলো কি 3x। তাহলে 3x যদি দরকার হয়, তাহলে আমার আছে কত 4x, তাহলে প্লাসের একটা বাদ দিতে হয়। তাহলে আবার ওটা আবার লিখবো, এখানে জায়গা নেই, নিচে লিখতেছি। তাহলে x - 2, তাহলে কত নেওয়া যায়, এখানে আমার দরকার কত প্লাসের একটা x, তাহলে প্লাস x তো অলরেডি আছে, তাহলে আমি কি দিব 1 দিয়ে, 1 কমন হিসাবে, ঠিক আছে। 1 দিয়ে যদি গুণ দেই, তাহলে x আর 1 গুণ করলে কিন্তু xই হয়। তাহলে প্লাসের x আর প্লাসে মাইনাসে -2। তাহলে আমাদের পূর্বের লাইনটা কিন্তু রিটার্ন আসছে। পূর্বের লাইনটা দেখো, খেয়াল করে দেখো, এই যে এটা মিলছে। এই যে 4টা x³ থেকে একটা x³ চলে গেল, 3টা থাকলো। তারপরে যে 2x² প্লাস মাইনাসে বাদ, এখানে 4টার থেকে একটা গেল, তাহলে একটা 3x থাকে। আর তারপরে এখানের -2, তার মানে এই উপর থেকে হিসাব করলে আমাদের লাইন কিন্তু ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, খেয়াল করে দেখো, এই যে সব জায়গায় দেখো x - 2, 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 তাহলে আমরা কমন নিতে পারি, x - 2 কমন নিলাম। তাহলে x - 2 যদি কমন নেই, কমন নিলে কি থাকতেছে, এখানে লাগে 2x³, তারপরে হলো প্লাস x², এখানে হলো কই প্লাস 2x প্লাস এই যে এখানে 1। আচ্ছা, এরপরে এখানে দেখো আবার কমন যায়, তাহলে x - 2, এখানে আমরা কী কমন নিতে পারি, এই যে 2x³, এখানে হলো x², তাহলে দুই জায়গা থেকে আমরা x² কমন নিতে পারি। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে যে x² যদি কমন নেই, তাহলে x² এটা দিয়ে এটাকে ভাগ, প্রথম রাশিকে ভাগ, হ্যাঁ, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তাহলে এই দুটার থেকে আমরা x² কমন নিচ্ছি। তাহলে x² দিয়ে যদি ভাগ দেই, তাহলে x³, এখানে x², তাই x² চলে যায়, এখানে একটা x থাকে, x আর 2, তাহলে 2x। আর প্লাসে প্লাসে প্লাস x² দিয়ে x²কে ভাগ করলে 1, তারপরে এখানে কি আছে প্লাসের 1 কমন, এই দুটার থেকে আবার 1 কমন, তাহলে 1 কমন নিলে কী হচ্ছে 2x প্লাস 1ই থাকে। আচ্ছা, এরপরে x - 2, এখান থেকে এই যে 2x প্লাস 1, 2x প্লাস 1 আবার কমন, এই যে 2x প্লাস 1 কমন, তাহলে বাকি থাকতেছে কি, তাহলে এই যে x² প্লাস 1। এই তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। আর উৎপাদকের বিশ্লেষণ মানে কি, আমরা জানি গুণফল আকারে প্রকাশ, সর্বশেষ এই রাশিটা অবশ্যই কি গুণফল আকারে প্রকাশ করতে হবে। আমরা কিন্তু গুণফল আকারে প্রকাশ করছি। দেখো x - 2, যে ব্র্যাকেট দিয়ে আবার এখানে 2x প্লাস 1, আবার ব্র্যাকেট x² প্লাস 1, তাহলে এই যে ব্র্যাকেট থাকা মানে কি, এটা গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এই গুণফল আকারে প্রকাশ হলেই উৎপাদকের কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।